এখন দেখবো জামগুলো কি রকম হয়েছে ভিতরে। ওয়াও ভাই ওয়াও। আজকে আমাদের মিশন হচ্ছে জাম গাছ থেকে জাম পেড়ে জামের ভর্তা বানিয়ে একসাথে বসে খাবো। এজন্য আমি এবং আমার দুইটা ছোট ভাইকে নিয়ে ভর দুপুরে চলে গেছি জাম পাড়ার জন্য। আর এই জামের ভর্তাটা আজকে আমরা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে বসে এরপর খাবো। এই গরমের দুপুরে সবাই যখন বাসায়, আমরা ঠিক করলাম আজকে আমাদের একটা স্পেশাল কিছু করতে হবে। তাই ছুটলাম বাড়ির সামনের জাম গাছের দিকে। গাছের মধ্যে জামগুলো পেকে একদম কালচে বেগুনি রঙের হয়ে গেছিল। তাই আমি আর নিজের লোভটা সামলাতে পারলাম না, নিজেই গাছ থেকে জাম ছিঁড়ে খেয়ে ফেলছি। এরপর আমার ছোট ভাই সোহান সে গাছে উঠে যায় জাম পাড়ার জন্য, আর সে কিন্তু গাছে ওঠার জন্য একদম এক্সপার্ট। কিছুক্ষণের মধ্যে আমরা এক গাছ থেকে জাম পেড়ে ফেলে, আর জামগুলি সত্যি অনেক বড় বড় ছিল আর অনেক রসালো ছিল। দেখছো কত সুন্দর সুন্দর জাম পারছি, জামগুলো অনেক বড় বড়, আর জামগুলোর টেস্ট অনেক ভালো। হেভি। এরপরই চলে যায় রোডের সাইডে আরেকটা জাম গাছ ছিল, ওইটা থেকে জাম পাড়ার জন্য। যেহেতু এই গাছটা একটু লম্বা কিন্তু গাছে ওঠার জন্য কোনো সাপোর্ট নাই, তাই আমি আমার হাতটা ব্যবহার করতেছিলাম সাপোর্টের জন্য। এই গাছের জামগুলা অনেক পাকা ছিল, এজন্য গাছে ওঠার সাথে সাথে জামগুলো নিচে পড়ে যাচ্ছিল। আমাদের জাম পাড়া দেখে আমাদের এলাকার আরো 2-3 জন চলে আসে আমাদের সাহায্য করার জন্য। কিছুক্ষণের মধ্যেই দেখলাম জালটা জামে একদম ভরে গেছে। ভাই অমৃত, অমৃত না অমৃত ভাই। আমাদের জাম পাড়া শেষ, এখন আমরা বাসায় এসে জামগুলো পরিষ্কার করে নিচ্ছি। জামগুলো পরিষ্কার করার পরে আমরা চলে গেলাম সুন্দর একটা লোকেশন। ভর্তাটা বানানোর জন্য আমরা নিয়েছিলাম শুকনো মরিচ আর লবণ। এরকম সুন্দর জায়গায় বসে জাম খাওয়ার মজাই অন্যরকম। জামের মধ্যে একদম সবকিছু মশলা মাখানো হয়ে গেছে। ভর্তাটা তৈরি হওয়ার জন্য অনেক ঝাঁকানোর প্রয়োজন ছিল, তাই আমরা 3 জন মিলে এটা ঝাঁকাচ্ছিলাম। এরপরে জাস্ট আপনারা দেখেন কত সুন্দর একটা ভর্তা তৈরি হয়েছে। জাম ভর্তাটা দেখতে যতটা সুন্দর ছিল, এটা খেতে এর থেকে অনেক বেশি সুস্বাদু ছিল। এই দুপুরে গ্রামের মধ্যে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে এইভাবে জাম ভর্তা খাওয়ার মজাটা সত্যি আমার স্মৃতি হয়ে থাকবে। আজকের দিনটা সত্যি আমার অনেক ভালো কাটলো। যারা পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।